সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালের একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। তো দেখো, ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আয়নার সামনে। আর এখন করে নেব একটু বেসিক স্কিন কেয়ার। মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমি একটুখানি ওই ময়শ্চারাইজার মেখে নেবো, আর ঠোঁটে নিয়ে দেবো একটু লিপ বাম, আর মাথাটা আঁচড়ে নিজেকে একটু পরিপাটি করে নেবো। আসলে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু নিজেকে পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে দেখবে পরস্পর কাজগুলো কিন্তু আপনা আপনি হয়ে যাবে। মানে নিজের মনটা যদি একটু ফুরফুরে থাকে না, তখন দেখবে কাজ করতে না বেশ এনার্জি পাওয়া যায়। আর এদিকে দেখেছো তো, সারা রাত ঘুমানোর পর চুলটার কি অবস্থা হয়েছে। আসলে কি বলতো, এখন ওই যে কাঁথা কম্বল মুড়ি দিয়ে শোয়া হয়, এবার ওইটার জন্যই না বলতে পারো চুলের মধ্যে না একটু জট হয়ে যাচ্ছে। তো সকালবেলা উঠে মাথাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আঁচড়িয়ে। আর জানো তো, এখন না চুল ছেড়ে রাখবো না, কারণ এই যে দেখছো সোয়েটার পরেছি, এবার ওই যে চুলটা যদি ছেড়ে রাখি না, তাহলে ওই সোয়েটারের সাথে চুলটা ঘষা লেগে লেগে না চুলের পিছন দিকটা দেখছি না বেশ জটা পাকিয়ে যাচ্ছে। আর ওগুলো না ওই জটটা খুলতে না প্রচণ্ড আঁচড়ে আঁচড়ে খুলতে প্রচণ্ড ব্যথা লাগে। আসলে কি বলতো, আমার ওই হেয়ার ফলের সেরকম সমস্যা নেই, তবে মাঝে মধ্যে যখন চুলটা ওই জট পাকিয়ে যায়, তখন ওটা পরিষ্কার করতে গিয়ে বেশ কিছুটা চুল না ছিঁড়ে যায়, জানো তো। তাই জন্য চুলটা না গুটিয়ে নিলাম। আর দেখো, এদিকে বসিয়ে দিলাম গরম গরম চা। জানো তো, এই চা করার সময় চাটা যখন ফোটে, তখন দেখবে একটা দুর্দান্ত স্মেল ছাড়ে। এখানে যদি রান্নাঘরে চা হয়, তাহলে আমি ধরো ওই ঘরে আছি, তো স্মেলটা যখন নাকে যায় না, তখন যেন মনে হয় মাইন্ডটা এমনি আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাচ্ছে। জানি না কেন আমার এই চায়ের গন্ধটা এত সুন্দর লাগে। ওই জন্য না চাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফোটাই, যাতে ওই চায়ের গন্ধটা আমি আমার নাক পর্যন্ত যাতে ভালোভাবে যায়। তো দেখো, এদিকে চা করে নিয়েছি, আর সবাই মিলে খেয়েও নিয়েছি সকালে গরম গরম চা। তারপর যে যার কাজে বেরিয়ে গেছে, মনের বাপি চলে গেছে মনের বাপির কাজে। আর জানো তো, মেয়েটা না যখনই ঘুম থেকে উঠে বাথরুমে গেছে ফ্রেশ হতে, তখনই আমি আর একটুও দেরি করিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি বিছানাটা গোছাতে। কারণ ও যদি একবার ওই বই নিয়ে ওই বিছানার উপরে বসে পড়ে, তাহলে সেই উঠতে 10:30 11টা ও বিছানাটা ছাড়বেও না, আর আমাকে কিছু গোছাতে দেবে না, বলবে আমি এখন পড়বো, তুমি পরে গোছাবে। আর বলো তো, সকালবেলা উঠে যদি বিছানা না পরিষ্কার করা থাকে, যদি বিছানাটা এলোমেলো থাকে না, তাহলে আমার একদম ভালো লাগে না, জানো তো। যতবারই ঘরে ঢুকবো, ততবারই ওই চোখ যাবে বিছানাটা এলোমেলো হয়ে আছে ওইটার দিকে, আর আমার মাথাটা না আপনা আপনি আস্তে আস্তে গরম হতে শুরু করবে। তাই অন্য কোনো কাজ আর না করে আগে চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। তো দেখো, এদিকে আমার বিছানাটা ঝেড়ে পরিষ্কারভাবে গুছিয়ে নেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, মেয়ের যেহেতু সামনেই পরীক্ষা, সেহেতু ও অনেকটা রাত পর্যন্ত পড়াশোনা করছে, তাই না ওকে খুব একটা সকালে ডেকে দিতেও পারি না যে তুই বাবা উঠে পড়, আমি আগে এই দিকের কাজগুলো সেরে নিই। আসলে ও না অনেকটাই টেনশন করছে, জানো তো। ওর ওই যে সামনে পরীক্ষা, ওর পরীক্ষা থাকলেই এত টেনশন করে, আমি বলি তোর এত টেনশন করার আছেটা কি, আমি বুঝতে পারি না। কি বলতো, আত্মবিশ্বাস যে ওর নেই সেটা নয়, আছে, কিন্তু ওই যে একটা টেনশন করে, ভয় পায়, ভাবে আমি পারবো তো করতে। এই জিনিসটা যে কেন হয় ওর মধ্যে জানি না, হয়তো এখন ছোট, তাই সেই কারণে হয়তো হচ্ছে। তো কি বলতো, আত্মবিশ্বাস এমনই একটা জিনিস না, যার মধ্যে এটা অনেকটা আছে, সেটা সমস্ত কিছু করে ফেলতে পারে। কিন্তু এই আত্মবিশ্বাসটাই আমাদের অনেকের মধ্যে থাকে না। হ্যাঁ, হয়তো কিছু কিছু মানুষ আছে যাদের ছোট্ট থেকে অনেকটা কনফিডেন্স লেভেল হাই থাকে। কি জানো তো, আমি নিজের মেয়েকে সবসময় বোঝাই যে নিজের উপর চোখ বন্ধ করে ভরসা করতে হবে আগে। ওই যে একটা কথা আছে না, মানলেই ভগবান আছেন, নয়তো তিনি শুধুমাত্র একটা পাথর ছাড়া আর কিছু নয়। এই বিশ্বাসে কিন্তু ভগবানের সাথে আমাদের সংযোগ স্থাপন করে। মেয়েকে বোঝাই, তুমি তোমার লক্ষ্য কিভাবে পূরণ করবে সেটা নিজের উপর বিশ্বাস আর ভরসা রেখেই তোমায় এগোতে হবে। কারণ নিজের ট্যালেন্ট, নিজের পরিশ্রমের ওপর যদি তোমার বিশ্বাস ভরসা না থাকে, তবে অন্য কেউ তোমায় বিশ্বাস ভরসা করবে কেন? কি বলতো, নিজের কঠোর পরিশ্রমের ওপর কিন্তু তোমায় আগে বিশ্বাস ভরসা নিয়ে আসতে হবে, না হলে কারোর বিশ্বাস ভরসা তোমার ওপর জন্মাবে না।
আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাসির কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি রুটি করে নিতে। আর যেহেতু আমি একা হাতে সমস্তটা করি, মানে রুটির করার কাজটা যেহেতু একা হাতেই করি, সেহেতু কি করি বলো তো, কটা করে রুটি এই সাইডে বেলে নিই, বেলে নিয়ে তারপর এখানে এই সাইডে এসে গ্যাসে সেঁকে নিই। আর কি বলো তো, অনেকগুলো রুটি, মানে সমস্ত রুটি যদি একেবারে বেলে নিয়ে তারপর সেঁকে করতে যাই না, তো রুটিগুলো দেখি না ভালো ফোলে না, তো অনেক রকম সমস্যা হয়। সেই কারণে কিছু কিছু রুটি বেলে নিয়ে তারপরে করি। আর এই দিকে দেখো মনের বাপিকে খেতেও দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, একটু ডাল সিদ্ধ করে দিয়েছিলাম, আর কাঁঠালি কলা তো ছিলই। আর এইদিকে দেখো স্নানটাও কিন্তু সারা হয়ে গেছে, চলে গিয়েছিলাম ছাদে জানো তো। আর দেখছি না ছাদের সামনেই না ডাঁটাগুলো হয়েছিল, তো আর লোভ সামলাতে পারলাম না, ডাঁটাগুলো পেরে নিলাম। কি বলতো, ডাঁটাগুলো পারলাম তো ওইগুলো দিয়ে আর মাছ দিয়ে না আজকে ঝোল করব, মানে ডাঁটা আলু আর মাছের ঝোল করব আজকে। তো দেখো এদিকে স্নান সারা হয়ে গিয়েছিল বলে পুজোটাও আগে কমপ্লিট করে নিলাম, কারণ রান্নার দিকে গেলে আবারও উঠে আসতে এদিকে দেরি হবে, তারপরে মাছ টাছ রান্না করব, সেগুলো ধোয়াধুয়ি করতে হবে। তো চানটা করে উঠে আগে পুজোটাই সেরে নিলাম। তো এদিকে দেখো পুজো সেরে নিয়ে চলে এসেছি নিচে রান্নার দিকে। আর যে কথাটাই ছিলাম সেটা হচ্ছে, আমরা না অনেক সময় ভুল হওয়ার ভয় না নিজেকে অনেক কাজ থেকে দূরে রাখি। কি বলতো, ভাবি এই কাজটা করব, যদি ভুল হয়ে যায়, ওই কাজটা করব, যদি না ঠিক করে করতে পারি, মানে হয়তো জিনিস নষ্ট হয়ে যাবে বা হয়তো এটা হয়ে যাবে, কিন্তু এটা না আমাদের কখনো করা উচিত না জানো তো। ভুল হবে তো হবে, তো ভুল হতে হতে তবেই না ঠিকটা হবে। আর কি বলতো, ভুল হতে হতে না আমাদের অনেক অভিজ্ঞতা চলে আসে, মানে যে কাজটা আমি একদমই করতে পারছিলাম না, দেখা যাবে অনেকবার ভুল হওয়ার পর সেই কাজটা হয়তো একদম পারফেক্টভাবে করতে পারছি। সুতরাং জীবনে সব সময় এগিয়ে যাওয়া দরকার। এটা ভুল হয়ে যাবে, এটা ভুলের কারণে হয়তো আমি পারবো না করতে, এই বলে না পিছিয়ে থাকা একদমই উচিত না। এই সব কথাগুলো বলে বলে না আমার মেয়েকে অনেক মনের জোর দেওয়ার চেষ্টা করি জানো তো। আর এই দেখো দুষ্টুমির শিরোমণি আমাদের লুচিরানি চলে এসেছে, মানে বাড়িতে যখন আসে আমাদের পুরো ঘরদোর পুরো তালঘোল পাকিয়ে দিয়ে যায়। যেখানে যেটা পড়ে থাকবে সেখান থেকে উঠে সেটা নেবে, মানে ধরো সোফার মধ্যে কিছু রয়েছে, সে সোফায় উঠে মানে দুটো পা দিয়ে উঠে দাঁড়াবে, সেটা সেখান থেকে পেরে নিয়ে এসে এখানে রাখবে, ওখানে রাখবে। এখন এত দুষ্টু হয়েছে, মানে ছোটবেলা থেকে তো দুষ্টু ছিলই, মানে যত দিন যাচ্ছে না ওর দুষ্টুমির পরিমাণ অনেক গুণ বেড়ে যাচ্ছে জানো তো। আর কি হয় বলো তো, যখন আসে না ওর এই যে মানে অ্যাক্টিভিটিগুলো দেখতে এত ভালো লাগে, মানে সমস্ত কাজ থামিয়ে দিয়ে আমি ওর ওই দুষ্টুমিগুলো দেখতে থাকি জানো তো, মানে এতটা কিউট লাগে তখন। আর আমি সবসময় বলি জানিস তো, আমার কাজের সময় ওকে একদম আনবি না, কারণ আমার কাজ পুরো লন্ডভন্ড হয়ে যায় ওকে দেখতে দেখতে। তো দেখো এদিকে করে নিচ্ছি মাছের ঝোল। আসলে ওর কথা বলতে গেলে আমার এত মনটা আনন্দ হয়ে যায় কি বলবো। আসলে আমার ঘরে তো একটা ছিল, আগে ছিল, সে তো আর এখন নেই। তো আমি আমার মনের স্বাদটা বলতে পারো ওই লুচিকে দিয়েই এখন পূরণ করে নিচ্ছি। বাড়িতে একটা কুকুরছানা নিয়ে আসা কোনো ব্যাপারই নয়, কিন্তু আনা হয় না কেন জানো তো, মেয়েটার এখন পরীক্ষা। আর ও কি বলো তো, এত কুকুর ভালোবাসে, মানে এত কুকুর ঘাঁটতে ভালোবাসে ও, মানে ও সারাদিন যদি ওকে আমি না খেতে দিয়ে ওর সাথে রেখে দিই, ও সারাদিনই থেকে যাবে। মানে ও যখন আসে ওর খিদে তৃষ্ণা কিচ্ছু পায় না, খালি ওকে নিয়ে খেলবে, ওকে নিয়ে হুড়োমুড়ি করবে। তো এই জিনিসটা যদি আমার ঘরে 24টা ঘন্টা যদি থাকে, তাহলে ওর পড়াশোনাটা কি অবস্থা হবে ভেবে দেখেছো? তো সেই কারণেই আমি ওর বাপিকে বলেছি এখন কিন্তু একদম নয়, মেয়েটার পরীক্ষাটা আগে কমপ্লিট হোক, তারপর যা ইচ্ছা তোমরা দুজনে করো। তো যাই হোক, তো এখন তো আনা হচ্ছে না আপাতত। তো ওই লুচি হচ্ছে আমাদের এখন শিরোমণি, মানে দুষ্টের শিরোমণি। আর মানে কি বলবো, ও আসলে আমাদের একদম মানে মনটা শান্তিও হয়ে যায়। আর ওর দুষ্টুমি দেখতে দেখতে সময়টা যে কোথা দিয়ে কেটে যায় কিচ্ছু বোঝা যায় না। আর এদিকে দেখো করে নিয়েছিলাম মাছের ঝোলটা, আর করে নিচ্ছি একটু টমেটো চাটনি। আর জানো তো আমাদেরই না প্রত্যেকের এক্সারসাইজ করাটা খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি। কারণ যখন আমরা মেন্টালি পিসফুল থাকি তখন আমরা কত বেটার অনুভব করি বলো তো। ঠিক তেমনই আমরা যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকি তখন কনফিডেন্সটা না নিজের থেকেই বেড়ে যায়। তো সেই কারণে আমাদের সবসময় নিজের শরীর স্বাস্থ্যের ওপর আগে নজর দিতে হবে।
তো দেখো তোমাদের সাথে অনেক গল্প করলাম আজকে। তো গল্প করতে করতে আমার সংসারের সমস্ত কাজ মানে এই বেলার মতো কমপ্লিট হলো, মানে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মেজে নেবো রান্নার আনুষঙ্গিক বাসন, আর দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। তো প্রার্থনাটাও সেরে নিয়েছিলাম আর খেয়ে নিচ্ছে এখন সন্ধ্যার চা। আর আমার মেয়ে আজকে বললো মা একটু এগরোল করো। তো এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার টিফিন। তো আমার আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।